জি, আমি আসিফ মাহমুদ তানিম। আমি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এলএলবিতে ফাইনাল ইয়ারে আছি। পাশাপাশি আমার একটা ম্যানুফ্যাকচারিং একটা ছোট একটা কোম্পানি আছে, যেটা স্ট্রাইকলা, যেটাতে আমি চায়না থেকে বিভিন্ন ফেব্রিক্স এনে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতেছি। আমার 6 মাস হলো এটা কার্যক্রম পরিচালনা হচ্ছে। পাশাপাশি এমনি চায়না থেকে আমার অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট হয়। কিন্তু আমি গত 1 বছর যাবত এই বায়োডিগ্রেডেবল যে মেশিনারিজ গুলো আছে এগুলোর উপর আমার অনেক ইন্টারেস্ট ফিল করে। আমি এটা নিয়ে কাজ করতে চাই, যেহেতু এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমি লাস্ট ইয়ার রাজশাহীতে গিয়েছিলাম। রাজশাহীতে যে একটা প্লান্ট আছে, তাদের প্লান্টে আমি ঘুরেছি, দেখেছি, তারপর আমি এসেছি। কিন্তু আমি জাস্ট এই নভেম্বরের শেষের দিকে আমি চায়না গিয়েছিলাম, গংজুতে এবং শেনজেনে ঘোরা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু এই প্লান্টগুলো দেখি নাই। আজকে এক্সিবিশনের প্লান্টটা দেখে আমার আবার মনে হলো যে না, এটা নিয়ে আসলে কাজ করাটা আমার জন্য অনেক ভালো হবে। আমার ভাই আছে এখানে, সে ডক্টর, সিএমএইচ আছে পেডিয়াট্রিকে। তো আমরা এটা নিয়ে আর কি কাজ করতে যাচ্ছি। আপনি কি আগে থেকে জেনে এসেছেন যে এই এক্সিবিশনে এরকম একটা প্ল্যান বসেছে? না, এটা আমি জানতাম না। আচ্ছা, আমি মূলত অন্যান্য ফেব্রিক্সের জন্য এসেছিলাম। তারপরে যখন দেখলাম এই পাশে এটা হচ্ছে, এটাতে আসা দেখে আমার আর কি এই ফিলটা হচ্ছে যে না, আসলে যেটা আমি শুরু করতে চাচ্ছিলাম, শুরু করার সময় হয়তো বা চলে এসেছে। আমরা এখন একটু বলি যে আসলে বিষয়টা হচ্ছে যে নতুন প্রোডাক্ট রিস্ক যেমন আছে, এটার অপরচুনিটিও আছে। জি, অবশ্যই। শুরুতে অনেক স্ট্রাগল ফেস করতে হবে এই প্রোডাক্টের মানে গুণগত মানটা কি এবং কেনই বা রেগুলার প্রোডাক্টের চেয়ে একটু দামটা বেশি, এই ধরনের একটা কমন প্রশ্ন অসংখ্যবার ফেস করতে হবে, নানান ধরনের স্ট্রাগলের মুখোমুখি হইতে। জি, মানে শুরুতে আসলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে, কিন্তু এটা মানে অলওয়েজ অ্যাডভান্টেজ পাওয়া যাবে, ফার্স্ট মুভার গেট অ্যাডভান্টেজ। আপনি যেমন মার্কেট তৈরি করবেন, মার্কেটে কিন্তু আপনার একটা ফুটপ্রিন্ট তৈরি হয়ে যাবে। জি, অবশ্যই। অনেকে পরে আসবে, ঠিক আছে, কিন্তু তারা হয়তো একটা স্মুথ রাস্তা পাবে, এটাও ঠিক আছে, কিন্তু ফার্স্ট মুভার হিসাবে যে অ্যাডভান্টেজ পাওয়া যাবে, পরে আসলে কিন্তু সেই অ্যাডভান্টেজটা পাওয়া যাবে। আর মজাই আছে যে আসলে একটা মার্কেট তৈরি করা, বাংলাদেশ এখনো মানে এটা টোটালি গ্রিন ফিল্ড। এই গ্রিন ফিল্ডের মধ্যে মানে এই ধরনের একটা মার্কেট সেট আপ করা, মানে এটার একটা এনজয় হিসাবে নিতে হবে, একই সাথে এটাকে বিজনেস হিসাবে নিতে হবে এবং একটা সামাজিক উদ্যোগ হিসাবেও এই বিষয়টাকে নিতে হবে। তো আমরা আশা করি যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকেই মানে আমাদের এই দেশের এই বিষয়টা থেকে অনেক ভূমিকা রাখতে হবে। তো বড় উদ্যোক্তারা তো রাখবেই, কিন্তু নতুন উদ্যোক্তা বা মানে নিউ জেনারেশন, তাদের আগ্রহটা আমরা অনেক বেশি মানে এক্সপেক্ট করি যে এই লাইনে আসুন। শুধুমাত্র আমাদের নিজের বিজনেস না, আমাদের দেশের মাটি, আমাদের ফিউচার জেনারেশন, ঠিক তাদের জন্যও যাতে আমরা একটা সামাজিক উদ্যোগ হিসাবে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারি, যে জন্য আমাদের উদ্যোগ। আমরা এই মেলায় কিছু মেশিন ডিস্ট্রিবিউট করছি। এর অনেক ধরনের প্যাকেজের মেশিন আছে, ছোট ক্যাপাসিটি, বড় ক্যাপাসিটি, ছোট সাইজ, বড় সাইজ। তার মধ্যে নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের একটা ইকোনমিক প্যাকেজ আমরা একটা ডিজাইন করেছি, যেখানে 4টা মেশিন মিলে এই মানে এই প্ল্যানটা সেট আপ করা যায়। সেই প্যাকেজের আমরা মূল্য নির্ধারণ করেছি 45 লাখ টাকা। 45 লাখ টাকা। জি। আমাদের এরকমই একটা প্ল্যান ছিল, যে বাজেট ছিল যে 50 লাখ টাকার মধ্যে আমরা কোনো প্ল্যান সেট আপ করতে পারবো কিনা। তো ওইখানে যখন গেলাম, তাদের মেশিনারিজগুলো একটু ডাউনগ্রেডেড ছিল, বাট এই জায়গায় আসার পরে মেশিনটা দেখে আমার একটু ভালো লাগছে, কারণ এটা অনেকটাই আধুনিক। হ্যাঁ, আমি একটা এসএস স্টিলের একটা মেশিন দেখেছিলাম চায়নাতে, যেটা এর চেয়েও আধুনিক, কিন্তু এই মেশিনটা দেখার পরে আমার মনে হচ্ছে না শুরু করার জন্য এটা একটা পারফেক্ট মেশিন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আসছেন, আপনি আপনার এক্সিবিশন আমাদের শোরুমে আসবেন, ওখানে আমাদের বেশ কিছু মেশিন আমরা ডিসপ্লে করি।